হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্টনিয়া ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। এই ভিডিওতে আপনাদেরকে একটি লেটেস্ট আপডেট দিতে চলেছি। অবশ্যই অনেকে বিভিন্ন রকম অভিযোগ করছেন যে আমি কোনো রকম আপডেট আনছি না বা কোনো ভিডিও তৈরি করা হচ্ছে না, WBGDRB সম্পর্কে ভুলে গেলাম কি না। এমনটা কিন্তু নয়, আমরা আপনাদের কমেন্টগুলো দেখি, নিয়মিত দেখি এবং আপডেটের অপেক্ষায় তো আমরাও আছি, তাই না? অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো আপডেট এলে তো অবশ্যই আপনাদেরকে সে আপডেট দেবো, সেটা নিয়ে চিন্তা করবেন না। আজকে একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দেবো আর আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেবো। আপনারা অনেকেই ভাবছেন যে ভুলে গেছি বা ভিডিও আসছে না, এমনটা কিন্তু নয়। চলুন ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং মন দিয়ে শুনতে থাকুন আমার কথাগুলো। মোটামুটিভাবে আগামীকাল অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি শুরু হচ্ছে একটা নবান্ন অভিযান WBGDRB ওয়েটিং ক্যান্ডিডেটসের তরফ থেকে। 3 ফেব্রুয়ারি তারা যাবে নবান্নে দেখা করতে। অফিসাররা যদি কোনো রকম সুরাহা দিতে পারেন, তাদের কাছে একটা দরখাস্তও তাদের জমা দেবে যে আমাদের এই ব্যাপার, আমাদের যদি নিয়োগটা দেওয়া হয় খুব ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। আরও যদি অন্যান্য কোনো কাজকর্ম থাকে মেটাবেন, পারলে পার দপ্তরে WBGDRB দপ্তরে দেখা করে আসবেন। যতদূর শোনা যাচ্ছে 3 ফেব্রুয়ারি WBGDRB ওয়েটিং ক্যান্ডিডেটস তারা নবান্ন অভিযানে বেরোতে চলেছেন এবং তারা সকাল 11টার সময় শিয়ালদহ স্টেশনের সামনে জড়ো হওয়ার একটা পরিকল্পনা করেছেন। আমি এতটুকুই জানতে পেরেছি, আপনাদেরকে জানিয়ে দিলাম। 3 ফেব্রুয়ারি সকাল 11টা শিয়ালদহ স্টেশনের সামনে। আচ্ছা, জুয়েল রাজা উনি বলছিলেন প্রশ্নে, আপনার চ্যানেলের আশায় বসে আছি কিছু নিউ আপডেটের জন্য, আর সব ওয়েটিংদের বলছি আপনারা লাস্ট CMকে টুইট করুন সবাই প্লিজ। তো হ্যাঁ, অবশ্যই যদি কোনো আপডেট পাওয়া যায় আমি কিন্তু আপনাদের থেকেও বেশি চেষ্টা আমার থাকবে, আমি কথা দিচ্ছি। WBGDRB কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিও তৈরি করব, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করব। রয় সাহা বলছে, দাদা তোমার আপডেটের অপেক্ষায় বসে আছি, আপডেট পেলে অবশ্যই আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে। রয় সাহা বলছেন জব চাই দাদা। তাহলে প্রসেনজিৎ পাল বলছেন, দাদা তাহলে কি আর আমাদের হবে না? ভীষণ কষ্টে দিন কাটছে, কি যে হয়। WBGDRB ওয়েটিংয়ে থেকেই যেটা হবে, মানে থেকেই যেতে হবে। প্রসেনজিৎ পাল যেটা বলছেন বক্তব্যটা সেটাই, শুধু এটা এই একা আপনার দুঃখ নয়, এই দুঃখ সমস্ত ওয়েটিং ক্যান্ডিডেটসদের দুঃখ। সবাই ওই একই হালে বসে আছেন এবং সবাই একটা সুখবরের আশায় বসে আছেন এবং আশা করা যায় সেই সুখবরটি আসতে পারে খুব শীঘ্রই, কারণ জানুয়ারি মাস অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে কয়েকটা সপ্তাহ বাকি আছে। জাস্ট এর মধ্যে যদি সুখবর হয়তো হবে। আর এই সুখবর এমন কিছু খবর হয়তো বা কালকে আমাদের ওয়েটিং ক্যান্ডিডেটস বন্ধুরা আনতে পারবেন, এমনটা আশায় কিন্তু আমরা আজকের রাতটা মানে সেই স্বপ্ন নিয়েই থাকবো। কারণ কি, হয়তো বা কালকে কিছু খবর অফিস থেকে আনতে পারবে বলে মনে হয়, আমারও মনে হয়। দেখা যাক কতটা কি হবে, ওয়েটিং ক্যান্ডিডেটসদের ভাগ্যে কতটা কি আছে বর্তমানে সেটাই বোঝা যাচ্ছে না। হয়তো বা কালকে কোনো ভালো খবর আসতেও পারে। ABC পাল বলছেন, দিদির চাকরিটা দিয়ে আমাদের জীবন বাঁচান। অবশ্যই দিদির চাকরিটা সবাইকে দেওয়ার চেষ্টা করুন, কারণ চাকরিটা ছাড়া এখন কিন্তু প্রকৃতই ওয়েটিং ক্যান্ডিডেটসরা সবাই অসহায়। সুব্রত বাউরি উনি বলছেন অল ওয়েটিং জব চাই একদম। সোমনাথ পাল বলছেন, চাকরি দিক বা না দিক এই ভোটে পরিবর্তন হবে, সরকার জবাব পাবে ভোট মেশিনে। এরা আমাদেরকে ভোটের আগে জব দিলেও ভোট শেষ হলে আবার রিক্রুটমেন্ট নিয়ে ভোগাবে, তাই এই ইলেকশনে জবাব পাবে। আচ্ছা, গৌতম মণ্ডল বলছেন সব নাটক। চন্দ্র সিং বলছেন কি কোনো ঠিক নাই, বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না। চন্দ্র সিং বলছেন হ্যাঁ ঠিকই, প্রকৃতই বলা যাচ্ছে না কি হবে না হবে, তবে হতে পারে। অন্তত কিছু ক্যান্ডিডেটের যে একটা খবর, এই 6000কে ফুলফিল করার জন্য যেটুকু দরকার সেটুকুর খবর অন্তত হতে পারে, এমনটি কিন্তু আশা। অল ওয়েটিং জব চাই দিলীপ বৈদ্য। সব ওয়েটিং জব হবে বলে আমি মনে করি না, কারণ আপাতত যে 6000-এর যে ঝামেলাটা হয়ে আছে তার মধ্যে থেকে 578টা অলরেডি কেস পেন্ডিং পড়ে আছে, তার সঙ্গে কিছু নন জয়েনিং এবং কিছু ক্যান্ডিডেট চাকরি ছেড়ে দিয়েছে। এই মিলিয়ে মোটামুটি 1000-1200-র কাছাকাছি একটা হলেও হতে পারে। তবে সব ওয়েটিংদের চাকরি দিতে হলে যদি ওয়েটিংয়ের সংখ্যা বেশি থাকে তার জন্য নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বার করতে হবে, সেটা এই ভোটের আগে হবে বলে আমি মনে করি না। হবে মানে কি, 1%ও হওয়ার সম্ভাবনা নেই। তো এই জায়গায় কিন্তু কিছু তো হতেই পারে না, 1000, 1200, 1400 তো হতেই পারে, এগুলো তো পড়ে আছে। এই 6000-এর মধ্যে থেকেই এই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে, এইটা তো অবশ্যই হওয়া উচিত, হওয়ার জায়গা আছে এবং সেটা হওয়ার সম্ভাবনাও আছে ফেব্রুয়ারির মধ্যে। দেখা যাক কতটা কী হয়। এমডি মুজিবুর রহমান বলছেন 578 ভ্যাকেন্সি কভার, 313 UR/EC ভ্যাকেন্সি পূরণ চাই। হ্যাঁ, সুশান্ত দোলাই বলছেন অল ওয়েটিং জব চাই। সাগরদেব বলছেন অল ওয়েটিং জব চাই। হাসির দুনিয়া বলছেন তাহলে
দাদা বারবার এত ঘোষণা করার কি আছে যে 33,000 গ্রুপ ডি বিজ্ঞপ্তি বের হবে? এটা আমার কাছে পরিষ্কার হলো না, এটা কে বলেছে আপনাকে আমি জানি না। 33,000 গ্রুপ ডি বিজ্ঞপ্তি বের হবে মুখ্যমন্ত্রী বলছেন, না আমি বলেছি বলছেন, না কে বলছে, একটু পরিষ্কার করবেন। প্রবীর দত্ত বলছেন অল ওয়েটিং জব চাই। তাপস মিউজিক্যাল সেন্টার বলছেন যদি আপনি ভোট চান তাহলে আমাদের চাকরিটা দিন। প্রকৃতই সমস্ত ওয়েটিং চাকরি প্রার্থীদের দুঃখ এটাই, যারা পাস করে বসে আছে, ইন্টারভিউ পাস করে বসে আছে, যারা চাকরিটা ডিজার্ভ করে এবং পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি খালি আছে, অথচ এখানে বেকারত্ব নিয়ে এই সমস্ত গরিব এবং মেধাবী ছাত্রছাত্রী যারা অলরেডি লিখিত পরীক্ষা ইন্টারভিউ পরীক্ষায় পাস করে উপযুক্ত হয়ে বেকার সেজে বসে আছে, তাদের দিকটা একটু ভাবুন প্লিজ। দয়া করে তাদের চাকরিটা দেওয়ার ব্যবস্থা করুন। আমরা পরের ভিডিওতে আবার বন্ধুরা কথা বলবো, বিভিন্ন রকম আপডেট নিয়ে কথা বলবো। অনেক কমেন্ট আছে এবং সমস্ত কমেন্টের দুঃখ একটাই, চাকরিটা দিতে হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটি নিয়ে যাওয়া হচ্ছে আগামীকাল। তারা দেখা যাক কী সুখবর আনতে পারে। আবেদনে যদি মাননীয় মুখ্যমন্ত্রী সাড়া দেন তাহলে হয়তোবা চাকরিটা হতে পারে, বা সরকারি অফিসাররা কি বলে সেটাও কিন্তু আমরা কালকে আপডেট পাবো আশা করা যায় ওইটা ফিরে এলে। পাশাপাশি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আনএকাডেমির সঙ্গে যেতে পারেন। আনএকাডেমি একটি লার্নিং অ্যাপ্লিকেশান আছে, প্লে স্টোরে আপনারা পাবেন, লিঙ্ক ডেসক্রিপশানে পাবেন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ফ্রি কুইজ, ফ্রি টেস্ট, ফ্রি মক টেস্ট, ফ্রি টেস্ট সিরিজ সবই পাবেন। তার সঙ্গে স্পেশাল কিছু আছে আপনাদের জন্য, যেগুলো স্পেশাল কোর্স, সেগুলো সাবস্ক্রিপশান প্ল্যান নিতে হয় এবং সেই প্ল্যানের জন্য আপনারা স্মার্ট দুনিয়া কোড ইউজ করে 10% ছাড় পেতে পারেন। এবং একটা প্ল্যানে আপনারা যদি সাবস্ক্রিপশান নিয়ে নেন আপনারা কিন্তু সব প্ল্যানেই পড়াশোনা করতে পারবেন, সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। আর এখানে পড়াশোনার মানটা অতি উন্নত। এখানে আপনাদের জন্য থাকছে এডুকেটর চুজ করার ক্ষমতা, এখানে থাকছে ব্যাচ চুজ করার ক্ষমতা, ওয়েল স্ট্রাকচার রুটিন মেনটেন করা হচ্ছে এবং ইন্সপায়ার করবে আপনাদেরকে এডুকেটাররা। তারপর এখানে টেকনোলজি বেসড পড়াশোনা, বিভিন্ন আলাদা আলাদা ব্যাচ আছে, যেমন ধরুন ধ্রুবতারা ব্যাচ আছে, 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে। সংকল্প ব্যাচ আছে, এটা WB পুলিশের জন্য একদম বেস্ট ব্যাচ হবে, 1 ফেব্রুয়ারি থেকে এই ব্যাচ লঞ্চ হয়েছে। ট্রাম্প ব্যাচ আছে, এই ব্যাচে আপনারা WBCS 21 প্রিলিমসকে টার্গেট করে সমস্ত কিছু পড়ানো হচ্ছে। আগমন ব্যাচ আছে, ফাউন্ডেশন কোর্স ফর WBPSC 2022 প্রিলিমসের ব্যাচ 3 ফেব্রুয়ারি থেকে লঞ্চ হচ্ছে এই ব্যাচ। ব্রহ্মাস্ত্র আছে আপনাদের জন্য, সোহেলি বাসু, প্রতীক ভট্টাচার্য, এই সমস্ত শিক্ষকরা ব্রহ্মাস্ত্র ব্যাচটিকে চালাবেন। এখানে হচ্ছে ক্র্যাশ কোর্স অন ডেসক্রিপটিভ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ফর WBCS মেন্স উইথ আনসার রাইটিং। তার সঙ্গে সঙ্গে এখানে যে ক্লাসগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত উন্নত পরিষেবা এখন দিচ্ছে। আগের মতো আর বেঞ্চে বসে গাদাগাদি করে পড়াশোনা নয়, আপনারা ঘরে বসে উন্নত টেকনোলজি বেসড পড়াশোনা পাচ্ছেন। পোলস, চ্যাট সেকশন, ইন্টারেক্টিভ ক্লাসেস থাকছে, লিডার বোর্ড হেল্প থাকছে, স্ট্রাকচার্ড কোর্সেস থাকছে, কুইজ, ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ, তারপরে আপনাকে মন থেকে মজবুত করার মতো মোটিভেশনও এখানে আছে। এখানে সমস্ত প্রকারের কোর্স অ্যাভেলেবেল, সমস্ত প্রকারের সাবজেক্ট যেগুলো কম্বাইন্ড পরীক্ষায় বা কম্পিটিটিভ পরীক্ষায় আসে সব কিছু আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ টিচার আছে এবং সেগুলো অনেকগুলো করে, এক একটা সাবজেক্টের উপর অনেকগুলো করে টিচার আপনারা পাবেন। সমস্ত কিছু তারা আপনাদেরকে শেখাবে। এবং এখানে বাংলায় যেটা পশ্চিমবঙ্গের জন্য রয়েছে যে কোর্সগুলো, WBCS, WB টেট, PSC ক্লার্কশিপ, পুলিশের সাব ইন্সপেক্টর, PSC মিসলেনিয়াস, সমস্ত কিছু এখানে সাবস্ক্রিপশান প্ল্যানগুলো দেখুন, এইখানে দেখতে পাবেন। সব থেকে কম খরচ হবে যদি আপনারা 2 বছরের কোর্স করেন বা 1 বছরের কোর্স করেন। এখানে কিন্তু সাবস্ক্রিপশান প্ল্যানগুলো অনেক যথেষ্ট কম, তবে এই অ্যামাউন্টও আপনারা 10% লেস করতে পারবেন যদি স্মার্ট দুনিয়া কোড ইউজ করেন। কোড ডেসক্রিপশানে দেওয়া থাকবে, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা কিন্তু পড়াশোনা করুন।